আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এই মুহূর্তে আমার সামনে একটি 21 ইঞ্চি এলজি টেলিভিশন, আর এই টেলিভিশনটি আমরা এখন অন করব। অন করার পর দেখব কি ধরনের প্রবলেম হয়ে রয়েছে। তো টেলিভিশনের এসি লাইনটি আমরা প্লাগ ইন করে দিয়েছি। তো এখন টেলিভিশনটি কিন্তু রানিং হয়ে যাবে। টেলিভিশনটি অন হয়ে গেছে, আর আমরা ভার্টিক্যাল সাইড দিয়ে দেখতে পাচ্ছি সুতা সুতা দাগ রয়েছে এবং দুই সাইডে কিন্তু স্ক্রিন কাঁপছে। টিভিটি অটোমেটিক অফ হয়ে যাচ্ছে এবং অন হচ্ছে। তো এই টেলিভিশনটি আমরা এখন খুলে দেখব এটি কিভাবে রিপেয়ার করা যায়। টেলিভিশনের ব্যাক প্যানেলটি আমরা খুলে নিয়েছি। তো এখন এই সার্কিট থেকে দুটি অডিও কেবল থাকে, আমরা অডিও কেবলটি খুলে নেব এবং সেন্সর কেবল, কিবোর্ডের লাইন দুটি খুলে নেব, এভি লাইনের সকেটের লাইনটি খুলে নেব। তো ও পাশে দুটি লাইন থাকে, একটি পাওয়ার লাইন এবং একটি হিটার লাইন। তো আমরা দুটি কানেকশনই পিসি বোর্ড থেকে খুলে নেব। তো আমাদের কাজের সুবিধার জন্য এক্সট্রা একটি এসি কর্ড লাগিয়ে নেব। সার্কিট বোর্ডের এসি লাইন ইনপুটে এই কর্ডটি লাগাতে হবে। তো কর্ডটি লাগিয়ে নিয়েছি এবং পিসিবি বোর্ডের ভোল্টেজটি চেক দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে একটি মিটার। তো আমি একটি ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করছি। তো এখন পিসিবি বোর্ড থেকে আমরা এসি লাইনটি ইনপুট করে পিসিবি বোর্ডের ভোল্টেজটি পরিমাপ করে দেখব। তো আমরা আউটপুট সাইডে দেখব যে মেইন ভোল্টেজটি কত রয়েছে 160 ভোল্ট ক্যাপাসিটরের। তো এখানে ভোল্টেজটি চেক দিয়ে নেব। এখানে 98 ভোল্টেজ দেখাচ্ছে, অর্থাৎ 100 ভোল্ট দেখাচ্ছে। তো এখন ফ্লাইব্যাগের থেকে 180 ভোল্টেজ আউটপুট হচ্ছে নাকি আমরা এটা চেক দিয়ে নেব। তো ফ্লাইব্যাগের করে একটি ক্যাপাসিটর রয়েছে, এই ক্যাপাসিটরের ভোল্টেজটি থাকবে 160 থেকে 80-র মধ্যে। তো এখানে ভোল্টেজটি দেখাচ্ছে 115 ভোল্ট, তার মানে ভোল্টেজটি ঠিক নেই। তো আমরা ফ্লাইব্যাগের গড়ে যে বেসবোর্ডে 180 ভোল্টেজ ইনপুট না হলে এই ধরনের প্রবলেম হয়ে থাকে। বেসবোর্ডে 180 ভোল্ট কিংবা 170 ভোল্ট এই ধরনের ভোল্টেজ ইনপুট হয়। তো এটা হলো 250 ভোল্টের 10 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটরটি কিন্তু ফুলে নাই। এখন আমরা পিসিবি বোর্ড থেকে ক্যাপাসিটরটি খুলে দেখব যে ক্যাপাসিটরটি নষ্ট হয়েছে কিনা। আমরা সাকারের মাধ্যমে ক্যাপাসিটরটি খুলে নেব পিসিবি বোর্ড থেকে। তো ক্যাপাসিটরটি আমরা পিসিবি বোর্ড থেকে খুলে নিয়েছি, আর ক্যাপাসিটরের একটি লেগ মরিচা ধরে ভেঙে গেছে, যার কারণে ওখানে ভোল্টেজটি ইনপুট হচ্ছে না ঠিক মতন। এখানে ভোল্টেজটি থাকার কথা ছিল 160 থেকে 80-র মধ্যে। তো আমরা এই পুরাতন ক্যাপাসিটরটি চেঞ্জ করে একটি নতুন ক্যাপাসিটর লাগাবো, সেম মানের ক্যাপাসিটর লাগাবো 10 মাইক্রোফ্যারাডের 250 ভোল্ট। এই ক্যাপাসিটরটি আমরা যে স্থান থেকে খুলেছিলাম পিসিবি বোর্ডের সেম স্থানে লাগিয়ে নেব। পিসিবি বোর্ডে একটি চিহ্ন দেওয়া রয়েছে, মাইনাস চিহ্ন। তো মাইনাস চিহ্ন বরাবর ক্যাপাসিটরের মাইনাস চিহ্নটি বসিয়ে নিতে হবে। ক্যাপাসিটরটি বসানোর পরে সোল্ডারিং আয়রন দিয়ে আমরা সুন্দর করে ক্যাপাসিটরটি ঝালাই দিয়ে নেব। ক্যাপাসিটরটি ঝালাই দেওয়ার পরে তো ক্যাপাসিটরের বাড়তি লুপগুলি আমরা কেটে নেব পিসিবি বোর্ড থেকে। এখন এসি লাইনটি ইনপুট করে দেখব যে 180 ভোল্ট অথবা 70 ভোল্ট এই ধরনের কোনো ভোল্টেজ রয়েছে কিনা। তো আমরা পিসিবি বোর্ডের নেগেটিভে মিটার নেগেটিভ প্রুফ এবং পজিটিভ প্রুফটি
ফ্লাই ব্যাগে 180 ভোল্টের জায়গায় ধরেছি, তো এখন দেখাচ্ছে 172 ভোল্ট। তো আগে কিন্তু 110 ভোল্ট দেখালো, এখন 172 ভোল্ট। আর মেইন ভোল্টেজ দেখাচ্ছে 99 ভোল্টেজ। তো পিসি বোর্ড থেকে আমরা এক্সট্রা পাওয়ার কেবল লাইনটি খুলে নিয়ে পিসি বোর্ডটি সেটিং করব, সেটিং করে দেখব। তো যেই কানেকশনগুলি আমরা খুলে নিয়েছিলাম, অডিও কেবলের লাইন, সেন্সার কেবলের লাইন এবং কিবোর্ড লাইন, সমস্ত লাইনগুলো আমরা লাগিয়ে নিয়েছি। এখন টেলিভিশনের স্ক্রিনে চলে এসেছি। এখন টেলিভিশনের পাওয়ার কেবলটি আমরা অন করে দেখব যে প্রবলেমটি ছিল, প্রবলেমটি ঠিক হয়েছে কিনা। তো টেলিভিশনের আগে কিন্তু ভার্টিক্যাল সাইড দিয়ে সুতার মতো টান টান ছিল এবং দু সাইড দিয়ে পর্দা কেঁপে অটোমেটিক অফ হয়ে গেছিল এবং অন হচ্ছিল। তো এখন কিন্তু এই ধরনের কোনো প্রবলেম নাই। তো বেস বোর্ডে 180 ভোল্টেজ ইনপুট না হলে এই ধরনের প্রবলেম হয়ে থাকে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।